এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। তবে আজ আমি যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এবং বিবস্থাতে যোগাং প্রক্ত বানাহং পায়ং বিবস্থান মানবে মনোরীক্ষা ভাবে ব্রবীত। হে অর্জুন, তোমাকে কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন, এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষাকু রাজা, যাজ্ঞবল্লভ মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজ নয়। আমি যে কে তা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। হরি বল। তাই গৌরী সুদানন্দ ব্রহ্মানন্দে হরি বল। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। যে লীলাটি আস্বাদন করবো বৃন্দাবনের দুই কৃষ্ণ বা গোপী গোষ্ঠ। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনোদিনও অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রা চিরকাল যে নাম পৃথিবীতে আসেন, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায়। এই নাম ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না বাবা, এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরিগোবর্ধন, এটা কালিয়াদহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো। এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে দেব মানুষ, একটা হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন,
পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দে পোকা হয়ে যাবে। আচ্ছা না, সাগরে তো অনেক জল থাকে, সেই জল খেলে কি পিপাসা মেটে? না, একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগৎ অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। ঠিক তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখিনি কেমন পারেন? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে উদ্ধার হবে কি করে? হরিনাম করো। চেত দর্পণ মার্জনা ভব মহা দাবাগ্নি নির্বাপনা সো হরিনাম চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধ জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদং পুণ্যামৃত সদন সর্ব আগম সমারপণাং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো। হরিনাম করলে তোমার চিত্ররূপ দর্পণটা মার্জিত হয়ে যায়, আর যখন চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে? কে আমার? কোথায় ছিলাম? কোথায় এলাম? কে এনেছে? কে নিয়ে যাবে? কেন এলাম আর কেনই বা যাবো? এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতে চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়, কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আলোর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ধরে পুকুরে গিয়ে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র ভেসে ঘোরে, কিন্তু বাবা ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলি না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধা পদ ঘোষী হয়ে মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। ইনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার সঙ্গ করব না, তবে ওনাকে ওই বিএ পাস হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে এবং তার শিষ্যত্ব গ্রহণ করেছিল বলে সারা বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দ স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছে। রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী আমাদের ধর্মকে অপমান করে যাবে, তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল আচ্ছা স্বামীজি আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়?
স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ এই হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপরে সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। তাই গৌর হরি বল। হরি নাম একবার বল না, কৃষ্ণ নাম একবার বল না, এই হরি নাম জপ অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপ জপিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একবার বল না, হরি বল। কৃষ্ণ নাম একবার বল না, এই হরি নাম জপ অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপ জপিরাম, হরি নামে জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপ জপিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না। 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 বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপ জপিরাম, হরি নামে জীবনের সাধনা। তা এই যে হরিনাম, পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না, মানুষ বলবে লাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা বাবা, পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? দেখেছেন? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে তোমার কাণ্ড জ্ঞান।
এখন বাবার কাছে টাকা পায়, বাবা ছেলে বসে আছে, এখন টাকার মালিক তাগাদা করতে আসছে। তা বাবা ছেলেকে বলছে, খোকা শোন, ওই যে ভদ্রলোক দেখতে পাচ্ছিস, আমার কাছে 10,000 টাকা পায়, এসে যদি বলে বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়িতে নাই। বলে তুমি যে জ্যান্ত বাবা বসে আছে, বলছি না বলবি। এখন চিটিংবাজ মতো বাবা ছিল তো, টাকা দেবে না বলে এসে শুয়ে পড়েছে। এবার কাঁধা মুড়ি দিয়ে মাথাটা যখন ঢাকতে গিয়েছে, ঠ্যাং বেরিয়ে গিয়েছে। এখন টাকার মালিক এসে বলছে, হ্যাঁ রে খোকা, বাবা কই? বলে বাবা বাড়িতে নাই। বলে একটু আগে ছিল, বলে চলে গেছে। বলে এই ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কার রে? বলে ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ, অসভ্যদের কাণ্ড দেখায়। ভগবান আছে দেখবেন কি করে? যেমন পূর্ণিমার আকাশের চাঁদ, সেটা পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। ওই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তাহলে কি আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না? ঠিক তেমনি আমাদের হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিনও আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। আমরা এই হরিনাম নিয়ে ঠাট্টা করি। এখন গ্রামের 55 ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা ওর মাথা ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াতে পারিস না? এখন ঘি খাওয়ার কাণ্ডজ্ঞান না থাকলে যা হয়, 55 কি করেছে, 500 গ্রাম ঘি কিনে না 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা, মাথা ভালো হবে। খেয়ে নিয়েছে, দেখতে কিছু কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না। আবার 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে, সোপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ডজ্ঞান না থাকলে রিঅ্যাকশন হয়, হরিনাম ভালো, ভজনের কাণ্ডজ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম আর সুরা পাঠ করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে। কেন? কারো সন্তান হয় না। 1000টা বিবাহ করার পরে মনে মনে ভাবছে, আমার এই রাজত্ব দেখবে কে, চালাবে কে? এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। কি নারদ ঋষি, আসো বসো। বলে বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তোমরা আমাকে দীক্ষা দিতে এসেছো, সব দীক্ষা টিক্ষা রাখো। নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। কাউকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদয়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসো বাড়ির বউগুলো এমন হয়। আর আজকাল তো আমার মায়েরাই মানে গার্জেন, আমার বাবারা কিচ্ছু না। সত্যি ঠিক বলছি তো? আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিচ্ছু না। যদি বলে কান ধরো, কান ধরবে। যদি বলে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে ভাত দেবে। আজকাল আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিচ্ছু না। তোমাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এটা কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েরও দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন, ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন,
আর শাড়িটা স্বামীকে দিয়ে বলছে একটু ধুয়ে দাও না গো, তাহলে তোমার গর্ভে কেমন ছেলের জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, এমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা বাবা হওয়া দরকার। মা বাবা যদি ভালো না হয় সন্তান কখনো ভালো হবে না। বাবা হলো বীজ আর মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে না কে বলেছে? এপিজে আব্দুল কালাম বলেছে যে মা হচ্ছে 100টা স্কুলের সমান আর একটা বাবা হচ্ছে 100টা শিক্ষকের সমান। বাবার বিচার যদি ভালো না হয় সন্তানের বিচার ভালো হবে না। মায়ের আচার যদি ভালো না হয় সন্তানের আচার কোনোদিনও ভালো হবে না। তাই প্রত্যেকটি বাড়িতে সন্তানগুলোকে কৃষ্ণ ভক্ত করতে গেলে প্রথম দায়িত্ব মার, দ্বিতীয় দায়িত্ব বাবার। মাকে দায়ী করলো কেন? একটা মায়ের গর্ভে সন্তানের জায়গা হয় 10 মাস 10 দিন। মা যদি ধর্মের পথে আগে অগ্রসর না হয় সন্তান কখনো ধর্মের পথে অগ্রসর হবে না। কারণ বাঘিনী যখন তার সন্তানদেরকে সাঁতার শেখায় প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন সন্তানেরা নামে। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয় সন্তান কখনো ধর্মের পথে অগ্রসর হবে না। বিদ্যাসাগরের মা তিনি সাগরের মা, তিনি খালের মা নয়, তিনি বিলের মা নয়, তিনি সাগরের মা। কেন? মা হতে গেলে আগে তাকে মহিষী হতে হয়। মাকে একটা শাল এনে দিয়েছিল, মা ছেঁড়া শাল ব্যবহার করছো, এই শালটা তুমি নাও। মা নেয়নি, গুছিয়ে রেখে দিয়েছিল। কেন? বলেছিল পাড়ায় কত মা ঠান্ডায় কাঁপছে, একটা শাল পাই না। তুই যদি প্রত্যেকটা মায়ের জন্য একটা করে শাল এনে দিতে পারবি ওই দিনে আমি ওই শালটা গ্রহণ করব। তবে তো বিদ্যাসাগরের মধ্যে এমন পুত্রের জন্ম দিয়েছে। আর আজকালকার মায়েরা, আপনারা কিন্তু কিছু মনে করবে না, আমাদের ওখানকার কথা বলছি, আপনারা খুব ভালো। এখনকার মায়েরা ছেলেকে স্কুলে পাঠাবে, টিফিন বাক্সে খাবার দিতে চাই, একা একা খাবি, কাউকে দিবি না, আমি কষ্ট করে দেবো, তুই লোককে খাবি, একা একা খাবি, কাউকে দিবি না। সেই ছেলে বড় হলো, বিয়ে করলো, চাকরি পেল, তারপর সেই ছেলে নিজে খেলো, তোমাকে দিল না, কারণ তুমি তো নিজেই শিখিয়েছো। আজ প্রকৃত মা ভালো হচ্ছে না বলে দ্বিতীয় স্বামী বিবেকানন্দের পৃথিবীতে জন্ম হচ্ছে না, দ্বিতীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৃথিবীতে জন্মগ্রহণ হচ্ছে না, দ্বিতীয় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হচ্ছে না, দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবীতে জন্ম হচ্ছে না। কেন? প্রকৃত মা ভালো হচ্ছে না বললেই তো সন্তানগুলো ভালো হচ্ছে না। প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখলেই বলতো একবার আসুন না, আসুন না আমার গৃহে। কেন? আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন ওর যেন রাধারানীর কৃপা হয়। আর সেই প্রভুপাদকে সারা বিশ্বের কাছে তিনি স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছে। তাই প্রকৃত মা বাবাকে তো ভালো হতে হবে। সেই গোবিন্দ আমাদের কাছে কি চেয়েছে বলুন তো? কোনো একজন ব্যক্তি যদি 3 দিন হসপিটালে থাকে, মুখে যদি অক্সিজেন দেয় তার বিল কত হয়? আর সারা জগৎটা যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সারা জগৎটা যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে সে বিল শোধ করার ক্ষমতা আপনার আমার কারণ নেই। ভগবান তো কিছু চাইনি, বলেছে 2 ফোঁটা নয়ন জল দিয়ে আমাকে ডাকো, আমি তাতেই খুশি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম ধানে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ সোনা নিয়ে
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধারি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধারি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় গগনে গগনে কৃষ্ণ শিমরতি শয়নে স্বপনে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংহারি তুমি যে বংশীধারী কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধারি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ না কিছু না কৃষ্ণ নাম সুধারি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় তো এই 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবেই, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর গৌরব হবে একটার জন্য আমাদের যত্ন ক্ষতি নষ্ট হয়ে যাবে। ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে। ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক বলে, আর জয় দিতে হবে, আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে, আমার সন্তান নাই। তোমার সন্তান নাই? ওই তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে কিন্তু তো আমাকে বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না, নাচছে না, তার ওই ছোট্ট দুটো হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো, বলাতো, ফেরাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে, না তো। তুমি পাগল? তা তুমি সন্তান চাও? বলে, হ্যাঁ। মন্ত্রপুত জল ছিটিয়ে দিল, সন্তানটা উঠে বসলো। কে কে ডাকছে আমার? বলে, তোমার বাবা ডাকছে। বলে, কোন বাবা ডাকছে? বলে, বাবা আমার কথা হয়। বলে, ৮০ লক্ষ জনিত ভ্রমণের পর ৪ লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে, তোমার চিত্রকেতু বাবা। বলে, বাবাকে বলে দাও, বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ ২
করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জানবে জমকে দেওয়ার জন্য মৃত্যু সবার হবেই। রাধে রাধে। চিত্রকেতু রাজা কৃষ্ণ ভক্তি জন্মালো, নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, ওই রথে করে চিত্রকেতু রাজাকে যখন স্বর্গে নিয়ে যাচ্ছে, যখন কৈলাসের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, চিত্রকেতু রাজা দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বলল, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম চাই গিয়েছে নাকি? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো। শিব বৈষ্ণব না, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলো কিন্তু দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলল, চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা, তুই আমার স্বামীকে অপমান করলে, অভিশাপ দিচ্ছি তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি, দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তো দেবতাদের গুরুদেবের নাম কি? শুক্রাচার্য। বলুন দেবতাদের গুরুদেবের নাম কি? দেবগুরু বৃহস্পতি। ওই বৃহস্পতি যখন মর্তে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল, গুরুদেবকে দেখে সম্মান দিলেন। গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। এই যে আমরা গুরুদেবকে সম্মান দেই না, বৈষ্ণবদেরকে সম্মান দেই না, বৈষ্ণবকে নিন্দা করি, বৈষ্ণব নিন্দা করার আগে অমুক বৈষ্ণব তাই করলো, সেই বৈষ্ণব তাই করলো, কিন্তু বৈষ্ণব নিন্দা করার আগে তুমি 6টা মাল বৈষ্ণব সেজে দেখাতো, তিলকমালা করবে, মালা জপ করবে, ব্রহ্ম মুহূর্ত উঠবে, ব্রহ্ম মুহূর্ত উঠে স্নান করবে, নিরামিষ খাবে, দামোদর ব্রত করবে, চাতুর্মাস ব্রত করবে, তোমার চেহারা থাকবে না। বৈষ্ণবকে নিন্দা করা সহজ, বৈষ্ণব হওয়া বড় কঠিন। তো যখন ইন্দ্র সম্মান দিলেন না, বৃহস্পতি স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। সেই সময় সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। তখন সবাই মিলে ভগবানের শরণাপন্ন হলো, হে প্রভু আমাদের স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেছে, কাকে গুরুর আসনে বসাবো? ভগবান বলেন, 10টা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিয়েছেন। এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানে মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যা যজ্ঞ করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিয়েছে। এই বিশ্বরূপের 3টে মাথা, একটা হচ্ছে চাতক পাখি, একটা হচ্ছে চড়ুই পাখি, আর একটা হচ্ছে তিথির পাখি। যখন এই 3টে মাথা কেটে দিল, 10টা মুনি রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই না হতে দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গরাজ্যকে একেবারে দাপিয়ে বেড়াতে লাগলো। তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাপন্ন হলো। এক অসুর সৃষ্টি হয়েছে, কিছুতেই মারা যাচ্ছে না, কি করব? ভগবান বললেন, এক কাজ করো, দধিচি ঋষির অঙ্গের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্র তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেল। জয় হোক, দধিচি ঋষির জয় হোক। কি দেবতাগণ? বলে আপনার অঙ্গের হাড় চাই। বলে আমি তো এখনো বেঁচে আছি। বলে মরে যান। কি করে মরবো? গরু নুন খেতে ভালোবাসে,
আপনার সর্বক্ষণ নুন আর তেল মাখিয়ে দেওয়া হবে এবং গরুকে লাগিয়ে দেওয়া হবে। চারটে চারটে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলো, সর্বঙ্গে নুন মাখিয়ে দিয়ে গরুকে লাগিয়ে দিল। গরু জিভে খুব ধার, চারটে চারটে মাংস সব শেষ হয়ে গেল, হাড়টা বেরিয়ে এলো। ওই হাড়ে বজ্র তৈরি করে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে, এই বেত্রাসুর কে বলুন তো? ওই যে চিত্রকেতু রাজার কথা বলছি না, বেত্রাসুর অসুর হয়েছে। যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে তখন ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সহজ ছিল? ইনি অসুর, কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিল, আর কৃষ্ণ ভক্তকে কি মারা সহজ? কিন্তু বেত্রাসুর বলে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। কি তুমি মরতে চাও? বলে হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে না বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয় আমি নিতাই গৌর হরিবল বলে আমি ভগবানের চরণ পেয়ে যাব। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু চলেছেন, পদকর্তা পদ লিখেছে, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, ধর ধর গৌরাঙ্গ সুন্দর, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, তিম নয়নে চাই বঙ্কিম নয়নে চাই, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, বঙ্কিম নয়নে চাই, বঙ্কিম নয়নে চাই, যিনি করি পরম গমন মন্থর, যিনি করিবেন গমন মন্থর, যিনি করিব গমন মন্থর, পরাণ দোলায় যায়, পরাণ দোলায় যায়। আর যিনি করিবেন গমন মন্থর, যিনি করিবেন গমন মন্থর, গমন দুলায় যায়, গমন দুলায় যায়। আচ্ছা, কমিটি যে এত টাকা খরচা করে হরিনাম নিচ্ছে, এই হরিনামে কি হয়? বলছে হরিনামে, হরিনামে পৃথিবীতে অন্য কিছুর দ্বারা হরি নেমে আসে না, একমাত্র হরিনামে, হরিনামে। আমাদের সারা ভারতবর্ষে যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাস করব, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব হয়। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘর থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসে। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। ঠিক তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। রাধে রাধে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। বিশ্বভানু রাজার কন্যা ইনি নয়। এই রাধাটা আসলে কে? অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান চায়ের দোকানে যাবে সব কটা পণ্ডিত। তবে আমি সব দোকানের কথা বলছি না, সব মানুষ নয়, কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ রাধা কৃষ্ণ প্রেম করলো। রাধা কৃষ্ণ প্রেম করলে লীলা, আমরা করলে দোষ। এরা কারা বলুন তো? আমি সেটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে একটা লেডিস কুকুর থাকতো। লেডিস মানে বোঝে, মানে মেয়ে কুকুর থাকতো। তা ওই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, ওই কুকুর গিয়ে মুখ দিয়ে দিত, এঠো করে দিত। ঋষি বলে আমি যখন ফুল তুলে এনে রেখে দিই, ফুলে তুই মুখ দিয়ে দিস, এঠো করে দিস, যাতে একটা সুন্দরী মেয়ে হয়ে যা।
তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা ষাঁড় বলি দিত, হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? কেন ষাঁড় বলি দিত জানেন? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারা ওই ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি শুদ্ধ বৈষ্ণব হতে পেরেছি কিনা, এটা তারা দেখতো। এই হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ ওই বেলটাকে ফাটিয়ে ভেতরে প্রবেশ করে রস আস্বাদন করে। ঠিক হিন্দু ধর্মটা পাকা বেলের মতো, যারা এর ভিতরে প্রবেশ করতে পারে না তারা অপব্যাখ্যা করে, কিন্তু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটা আস্বাদন করতে পারে। না সুন্দরী মেয়ে হয়ে গেল। একদিন ওই বনে এক রাজার ছেলে মৃগয়ের শিকার করতে এসে ওই মেয়েকে দেখেছে, বলে আমি তোমাকে বিবাহ করব। বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। ব্যাস বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের জুতোকে ছিঁড়ে দিয়েছে। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে। একদিন রাত্রে বেলা দেখে কিনা ওই বউ বিছানা ছেড়ে চলে যাচ্ছে। রাজার ছেলে বললে এই এত রাত্রে বেলা বউ কোথায় যায়? পেছন পেছন এসে দেখে কিনা সেই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে বাবা সেল্লামিল্লি করার দরকার নেই, যদি আমাকেও ছেড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে আচ্ছা ঋষিবর আপনার মেয়ে এত জুতো ছেড়ে কেন? বলে বলুন তো। বলে বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি ওর রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমি যখন ফুল তুলে এনে রেখে দিতাম ওই ফুলে মুখ দিয়ে দিত, ওই জন্য আমি একটা সুন্দরী মেয়ে করে দিয়েছি ওকে। এই পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। আমরা বলি রাধা কৃষ্ণ প্রেম করলে লোকের মুখে শোনা কথা গিয়ে বলি রাধা কৃষ্ণ প্রেম করলে আমরা করলে দোষ। এই লোকের মুখে শোনা কথা এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। কাঁচা মাথা ভালো মাথাকে বলছে এই শোন তুই আগে যা, তুই যা যা প্রশ্ন করবে এসে আমারে বলবি, আমি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবো। এখন ভালো মাথাটা গিয়েছে। অফিসার বলছে বাবা বলো তো আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেকজন, কজনের নাম বলবো? বলে ঠিক আছে যাও। যেই না ভালো মাথাটা বেরিয়েছে কাঁচা মাথা ধরেছে, এই তোরা কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর নেক্সট প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? এই তুই কি বলেছিস রে? সে তো অনেক লোক, কজনের নাম বলবো? ও এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন বলবে এই দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে, আর সে তো অনেকজন, কজনের নাম বলবো? ও এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন বলবে এই দুটোই উত্তর। অফিসার দেখে বুঝতে পেরেছে মনে হয় কাঁচা মাথা, একটু কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা গেছে, বলে স্যার নেক্সট প্রশ্ন করুন। আপনি বেশি জানেন? আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। অফিসার বলছে বাবা তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেকজন, কজনের নাম বলবো? এই লোকের মুখে শোনা কথা বলে গিয়ে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে আমরা অপব্যাখ্যা করি। নিজের ধর্মকে যদি আমরা নিজেরাই ধ্বংস করি, বাইরের লোক এসে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তাই চলুন
আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তীরে চলেছেন, পদকর্তা পদে লিখেছে চাচর চিকুর চূড়ারো তলনি, চাচর চিকুর চূড়ারো তলনি, চাচর চিকুর চূড়ারো তলনি, চাচর চিকুর চূড়ারো তলনি, চাচর চাচর চিকুর